হাই সবাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার লাস্ট নাড়ু বানানোর রিলসটায় আপনারা ফেসবুকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। 1 মিলিয়ন প্লাস ভিউ ছিল, যেটা আমার মতো ছোট্ট মানুষের জন্য অনেক বেশি কিছু। পাশাপাশি রিলসে আপনাদের নানান রকমের প্রশ্ন ছিল, এই যে নাড়ু বানানোর পদ্ধতি নিয়ে, নাড়ুতে দুধ সুজি দেওয়া নিয়ে, কতদিন ভালো থাকবে, আরও অনেক কিছু। তাই ভাবলাম ডিটেলস একটা ভিডিওই বানাই। প্রথমে যেটা হচ্ছে নাড়ু বানানোর পদ্ধতি নিয়ে বলি। ভিডিও করার জন্য বা আপনাদের দেখানোর জন্য যেভাবে বানাইছি তা কিন্তু না, আমাদের বাড়িতে মা এভাবেই বানায়। আর বানানো হয়েছিল আমার আব্বুর জন্য দেশের বাইরে পাঠাবে বলে, সেজন্যই যতটা ভালো করে বানানো যায় ওই রকমই চেষ্টা করা হয়েছে। তারপরেরটা নাড়ুতে দুধ দেওয়া নিয়ে, অনেকেই বলছিলেন নাড়ুতে আবার দুধকে দেয়, হ্যান ত্যান আরও অনেক কিছু। একদমই অপশনাল এখানে দুধ, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। দুধ দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, এইটুকুই। আর সুজি দিলে নাড়ুটা শক্ত হয়, এখানে সুজিও অপশনাল, আপনারা সুজিটাও স্কিপ করতে পারেন। আপনারা যদি কম শক্ত খেতে চান সেক্ষেত্রে সুজি না দিলেও হবে, আর যদি একটু বেশি শক্ত চান সেক্ষেত্রে সুজি দিলে নাড়ুটা বেশ শক্ত হবে, এই আর কি। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, দারচিনি এলাচ নিয়ে অনেকেই বলছিলেন। আসলে আমাদের বাড়িতে মিষ্টি জাতীয় খাবারে দারচিনি এলাচ এগুলো কেউই পছন্দ করে না। আর তেজপাতা আমরা একেবারে খাই না, মানে তেজপাতা আমরা কোনো মশলা হিসেবে খাই না, কোনো খাবারেই না, ওই জন্য তেজপাতাটাও দেওয়া হয় নাই। আর এইভাবে নাড়ু বানিয়েও ফ্রিজে 6 মাস 1 বছর রাখা যায়, আমরা রাখি আর কি। আর সব কিছু মিলিয়ে ভিডিওতে আসলে সব কিছু এইভাবে সুন্দরভাবে তুলে ধরাও যায় না, ভুল ত্রুটি থাকেই। অনেক কিছু চাইলেও দেখানো সম্ভব হয় না, আবার অনেক কিছু দেখানো যায়, এই আর কি। সব মিলিয়ে চেষ্টা করছি ভিডিওতে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। আর ভিডিওতে কোনটার পর কোনটা করা হবে একদম সিরিয়ালি দেওয়া আছে। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে আপনারা চিনির বদলে গুড় দিয়েও করতে পারবেন, একদম সেম প্রসেস। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন সবাই। আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই পাশে থাকবেন, ফলো করবেন, কমেন্টস করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, আর এরকম করেই ভালোবাসা দিবেন। তো টাটা।